বলছি আঙ্কেল আন্টি আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। না মানে সবচেয়ে বেশি আপনাদের যেটা জানা দরকার ছিল সেটা আমি জানিয়ে দিয়েছি। দিদি আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। হ্যাঁ আসলে গুগলাই হলো দিশা। দাঁড়াও না মা প্লিজ, ওনারা কি বলছে শুনতে দাও আগে, আপনারা প্লিজ বলুন। এইভাবে বাড়িতে ডেকে এনে এরকম একটা খবর দেবেন? দাদা আপনারা না ভুল বুঝছেন হয়তো, মানে গুবলাই কিন্তু আমি আর এখন কিচ্ছু শুনতে চাই না। এখন আমার মনে হচ্ছে আশিসকে নিয়ে এখানে আসাটাই আমার খুব ভুল হয়েছে। হ্যাঁ ঠিকই, আসলে আমাকে একদম ভুল বুঝবেন না দিদি। আমি চেয়েছিলাম যে আপনারা বাড়িতে আসার পরে সবটা আমরা সামনাসামনি খোলাখুলি আলোচনা করে নেব। আসলে কি বলুন তো, আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে আপনারা ভালো করে দেখে শুনে জেনে বুঝে নিন। আমার মেয়ে কিন্তু খুব গুণী জানেন তো। দাঁড়া না তুই, ও খুব ভালো, ওর হাতের কাজ, কি সুন্দর গান গায় সেটা তো আপনি শুনেছেনই। সব দিক থেকে আমার মেয়ে গুণী। আর সব থেকে বড় কথা হচ্ছে মা হিসেবে আমি আপনাকে বলতে পারি ও কিন্তু খুব ভালো মেয়ে, স্বভাব চরিত্রে সব দিক থেকে আমার মেয়ে খুব ভালো, বিশ্বাস করুন। তাই থাক, এখন তো আর এসব কথা কোনো চিড়ে ভিজবে না মিসেস সান্যাল। বিশ্বাস করো মৃণালিনী, আমি যদি জানতাম যে দিশা এক সন্তানের মা তাহলে কোনোদিনও এই বিয়ের কথা বলতে আসতেন না, তাই তো? অবশ্যই। কার বিয়ে হবে গো মা? ওনারা কারা? গুবলাই, তুমি তো এত খেলাধুলা করে এসেছো, যাও চটপট গিয়ে ফ্রেশ হও, চেঞ্জ করো না, তারপরে আমি আসছি। যাও 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 চটপট চেঞ্জ করে নিও, কেমন? হ্যাঁ এবার আপনাদের বলি, দেখুন আমার মা প্রথমেই আপনাদের সত্যিটা বলেনি, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার না একটা প্রশ্ন আছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি? আচ্ছা আপনারা বললেন যে আমি একজন সন্তানের মা, সেটা জানলে আপনারা এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসতেন না, সেটা কেন? বাবা, এই অভিরাজ কর্মকার যদি তোমাকে খ্যাতির শিখরে পৌঁছে দিতে পারে, তাহলে সেখান থেকে আবার মাটিতে আছড়েও কিন্তু ফেলতে পারে। কি ঠান্ডা রে বাবা। মা তুমি? I'm so sorry, I'm so sorry. বসো বসো, তাড়াতাড়ি বসো। আমি তো দেখতেই পাইনি মা, তুমি কখন এলে? কি মা, লাগেনি তো? ওর বাবা রে, I'm so sorry. আরে বাবা এত ব্যস্ত হোস না, শান্ত হ না একটু।